তিন রকমের ভাজা করলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। উঠোনে গতকালের সিদ্ধ ধানগুলি রোদ্রে দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সকাল থেকে অনেক কাজ করেছি, ওগুলি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রচণ্ড গরমে কাজ করতে একেবারে হিমশিম অবস্থা, তার জন্য ওগুলি আর ভিডিওতে ধারণ করি নাই। কয়েকদিন আগে আমরা বাড়ি আসার আগে অনেক ঝড় হয়েছিল। ওই ঝড়ে আমাদের কয়েকটা গাছও ভেঙে গেছে বিভিন্ন জায়গায়। ওই গাছগুলোর ঢালপালা অনেকেই কেটে কুটে নিয়ে গেছেন, আর মোটাগুলি রয়ে গেছে। ওগুলি আমরা আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ওই ঢালপালাগুলি ছোটো ছোটো করে কেটে কেটে বাড়িতে নিয়ে আসছি। তো এদিকে ধান রোদ্রে দিয়েছি। আজকের রোদ্রের তাপ একটু কম, তবে গরম প্রচণ্ড। তারপরও মনে হয় ধানগুলি শুকিয়ে যাবে আজকে। ধান রোদ্রে দিয়ে সব ধুয়ে মুছে কেটে কুটে এখন রান্না করতে চলে আসলাম। রান্না করব করলা ভাজা, আলু ভাজা আর ওই পেঁয়াজ ভাজা। তো করলা আর আলু লবণ হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল ধুয়ে নিচ্ছি, একটা আম কেটে নিয়েছি। আম দিয়ে মুসুরির ডাল রান্না করব। আজ কয়দিন এক ধরনেরই খাওয়া দাওয়া হচ্ছে, তবে খুব ভালো লাগছে খেতে, খারাপ লাগছে না। মাছ না থাকলেও খারাপ লাগছে না। কিছুক্ষণ ঢেকে রাখার পর আলুগুলো এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ও পিঠটা লাল লাল হলে নামাবো। এরকম করে ওই করলাগুলিও লাল লাল করে ভাজা করে নেব। দুইটা করলা আমাদের পাশের বাড়ি চন্দনঞ্জনের বাবা দিয়েছেন, ছাদে লাগিয়েছেন টবে, তো আমাদেরকে দুইটা দিয়েছেন। ওই করলা দুইটা ভাজা করে নিচ্ছি। চার পাঁচটা পেঁয়াজ কুচিয়ে ওই ভাজার একটু তেল ছিল, ওই তেলে দিয়ে দিলাম। আরও একটু তেল দিলাম, আর বড় সাইজের একটা রসুন কুচিয়ে নিয়েছি, এখন রসুনটাও দিয়ে দিলাম। হলুদ, স্বাদ মতো লবণ দিলাম। এত গরম, আগুনের কাছে থাকা যাচ্ছে না। একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নেব। এরপর গুঁড়ো মরিচ দিয়েছি 2 চামচ। এবার ঢেকে অল্প তাপে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে সামান্য করে একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে নেড়ে চেড়ে এরকম করে একেবারে ভাজা ভাজা করে নেব। জলটা শুকিয়ে যাবে, আর ওই পেঁয়াজ ভাজা থেকে তেল বের হয়ে আসবে, তখনই পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, ভাতও হয়ে গেল, 3 রকমের ভাজা হয়ে গেছে। এখন মুসুরির ডাল বসাচ্ছি। ভাজাগুলো দেখতে খুব ভালো লাগছে। রান্নাবান্না শেষ করে ধান শুকিয়ে গেছে, ধানগুলো উঠোন থেকে উঠিয়ে স্নান করে আসছি। সব কাজ সেরে নিয়ে স্নান করে আসছি, তারপরও ঘেমে পুরা গা ভিজে গেছে। ক্ষুধা লেগেছে প্রচুর,
খেতে বসে গেলাম। এখন 3টা বাজে। করলা ভাজা, আলু ভাজা, মরিচ তেলা, প্রথমে করলা ভাজা দিয়ে খাই। করলা ভাজা দিয়ে গরম ভাত কি দারুণ, খুব ভালো লাগে খেতে। মরিচ তোলা না, পেঁয়াজ পেঁয়াজ ভাজা করবো, পেঁয়াজ ভাজা। মরিচটা ঝাল হলে কিন্তু গ্রাম আছে, তাজা মরিচ। ডালও চমৎকার চমৎকার হয়েছে। এখন বিকালবেলা, তো আমগুলো কেটে নিচ্ছি। কয়েকটা আম গাছে ছিল, এগুলি ফেড়ে কেটে নিচ্ছি, এগুলি দিয়ে আচার বানাবো। তো কয়েকটা আম পাকা আছে, এই আমগুলো আমরা মেখে খাবো। আমাদের গাছের আম হলুদগুলো পাকা, দেখি কেমন লাগে। এখানে ভাত খেয়েছিলাম, এই জায়গাটা মুছে পরিষ্কার করে তারপর একটা বিছানা চাদর বিছিয়ে উনি কিছুক্ষণ শুয়েছিলেন। আমি শুই নাই, আমি কিছুক্ষণ বসেছিলাম, গোপালের মার সাথে গল্প সল্প করেছিলাম। পাকা আমগুলো কেটে নিচ্ছি, 2-3টা পাকা আম আছে। কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখাবো। ধানগুলো শুকিয়ে গেছে, বড় একটা ঝামেলা চলে গেল। তো আগামীকাল ধান ভাঙানো মেশিন আসবে বাড়িতে। তো ধানগুলো ভাঙাতে পারলে আগামী 2-3 দিনের ভিতর ঢাকায় চলে যাব। গরমের তাড়নায় বাড়িতে থাকতে অসহ্য লাগছে। ঢাকায় গেলে আর এসব আম পাওয়া যাবে না। ওই বাজার থেকে কিনে আনলে, ওই গতবার চৈত্র সংক্রান্তিতে একটা এই সাইজের একটা আম কিনেছিল 20 টাকা দিয়ে। তো ওই এত দাম দিয়ে
কিনে আর কি খাবো, এখন বাড়িতে এসেও তেমন খেতে মন চাইছে না। এই প্রথম আম মাখা করছি। একদিন সমীরের বউ আম মাখা করেছিল, তো আমাদেরকে একটু দিয়েছে, ওই সামান্য একটু খেয়েছি। আর আমি আজকেই প্রথম আম মাখা করছি। 3-4টা পাকা আম কেটে মাখিয়ে নিয়েছি, আর কাঁচা আমগুলো রয়েছে ওগুলো 2 খণ্ড করে এঁকে এঁকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে গুড়ের শিরা করে ওই শিরাতে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আগামীকাল সকালে আমগুলো শিরা থেকে উঠিয়ে রোদ্রে দেব। পুষ্পিতা খাবি আম? তুলে যাও না। তো নই আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।